আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর নবম পর্ব। ইহুদি মারহাব তার ধূসর রঙের ঘোড়ার পিঠে বসে তীক্ষ্ণ ধারালো তরবারি নাড়াতে নাড়াতে গর্ব আর অহংকারের সাথে গাইতে লাগলো, খাইবার সম্পর্কে আমি মারহাব অবগত হয়েছি। যখন যুদ্ধ অগ্নির মতো এসেছে তখন আমি অস্ত্রে সজ্জিত অভিজ্ঞ বীর প্রস্তুত। তখন তার মোকাবেলা করার জন্য আমের বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রত্যুত্তর দিয়ে তার সামনে এগিয়ে গেলেন এবং বললেন, খাইবার সম্পর্কে আমি অস্ত্র সজ্জিত সাহসী বীর আমের অবগত হয়েছি। এরপর তারা দুইজন মল্লযুদ্ধ শুরু করলেন। লড়াইয়ের এক পর্যায়ে ইহুদি মারহাবের তরবারি আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঢালে পড়ল। তখন তিনি তার তরবারি ফিরিয়ে নিয়ে মারহাবকে নিচ থেকে মারতে চাইলেন, কিন্তু তিনি মারহাবকে মারতে গিয়ে নিজেই মারা গেলেন। তখন কোনো কোনো লোক বলতে লাগলো, আমের নিজেকে হত্যা করে নিজের আমল নষ্ট করে ফেলেছে। এই কথা শুনে সালামা বিন আকওয়া কাঁদতে কাঁদতে দ্রুত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাঁদতে দেখে বললেন, তোমার কি হয়েছে? তিনি চোখের পানি মুছতে মুছতে বললেন, মানুষ বলছে আমের নাকি নিজের আমল নষ্ট করে ফেলেছে। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গেল রাগের কারণে। তিনি বললেন, আবু সালামা, একথা কে বলেছে? তখন আবু সালামা বললেন, আপনার সাহাবীদের মধ্যে একদল লোক বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা মিথ্যা বলেছে, বরং তার জন্য রয়েছে দ্বিগুণ প্রতিদান। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোকাবেলার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি তার হাতে ইসলামের পতাকা তুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পেয়ে ইহুদি মারহাবের উদ্দেশ্যে ছুটে গেলেন। ইহুদি মারহাব তখনও গাইতেছিল, খাইবার সম্পর্কে আমি মারহাব অবগত হয়েছি। যখন যুদ্ধ অগ্নির মতো এসেছে তখন আমি অস্ত্রে সজ্জিত অভিজ্ঞ বীর প্রস্তুত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি উত্তরে গাইতে লাগলেন, আমি সেই ব্যক্তি যার মা তার নাম রেখেছে সিংহ, যেন নিকৃষ্ট এক পরিবেশে বনের রাজা। তারপর তিনি দ্রুত ইহুদির দিকে এগিয়ে গিয়ে সিংহের মতো ঝাঁপিয়ে পড়লেন। তিনি তার এত কাছে গেলেন যে তার নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তিনি তাকে এমনভাবে আঘাত করলেন যে সে মাটিতে পড়ে গেল। তারপর তিনি আকাশের দিকে তরবারি উঠিয়ে তার মাথায় মারলেন। সাথে সাথে তার মাথা দুই খণ্ড হয়ে গেল। তারপর মারহাব গলাকাটা গরুর মতো মাটিতে লাফালাফি করতে শুরু করল। অবশেষে সে তার অভিশপ্ত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমরা এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্বের বিষয় সম্পর্কে জানতে পারলাম। তবে সেই সাথে আমরা এটিও জেনেছি যে এই যুদ্ধ করতে গিয়ে কিন্তু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। অর্থাৎ এই যুদ্ধগুলো কিন্তু সহজ ছিল না। আল্লাহ তাআলা তার যে প্রিয় বান্দাগুলো রয়েছেন তার ভিতর সাহাবীরা অন্যতম, এবং এই সাহাবীদের সম্পর্কে বলতে গেলে হয়তো কথা শেষ হবে না। আমরা সেই সাহাবীদের জীবন নিয়েই ঘটনা বলছি, তো আশা করি আমরা ধীরে ধীরে সাহাবীদের সম্পর্কে জানতে পারবো এবং তাদের জীবন থেকে ভালো যে বিষয়গুলো, যে শিক্ষণীয় যে বিষয়গুলো, সেগুলো আমাদের জীবনে কাজে লাগাতে পারবো। সকালের সূর্য উদিত হয়েছে। মদিনার অলিতে গলিতে সূর্য তার তাপ ছড়িয়ে দিয়েছে। মৃত্যুশয্যায় শায়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জানার জন্য মানুষজন তার দরজায় ভিড় করছিল। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষ থেকে বের হয়ে আসলেন। তিনি ওই সকল লোকদের পাশ দিয়ে যেতে লাগলেন। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জানার জন্য তাকে ঘিরে ধরল, তারা তাকে বলল, হাসানের বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শুকরিয়া, তিনি সুস্থ আছেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে কানে কানে বললেন,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি এই অসুস্থতায় ইন্তেকাল করবেন। কেননা আব্দুল মুত্তালিবের সন্তানদের মৃত্যুর সময় চেহারা আমার জানা আছে। সুতরাং তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করো যে এই খিলাফতের দায়িত্ব কার উপর পড়তে হবে। যদি তা আমাদের মধ্যে থেকে হয়ে থাকে তবে আমরা তা জানতে পারলাম, আর যদি অন্য কারো মধ্য থেকে হয়ে থাকে তবে তিনি ওসিয়ত করে যাবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ও বিবেকের সাথে বললেন, আল্লাহর শপথ, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা জিজ্ঞেস করার পর তিনি আমাদেরকে বাদ দিয়ে দেন, তাহলে মানুষ কখনোই আমাদেরকে তা দিবে না। আল্লাহর শপথ, আমি কখনো তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করব না। এই ঘটনাটা কিন্তু একদিকে যেরকম দুঃখজনক একটি ঘটনা, কষ্টের একটি ঘটনা, আর একদিকে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে বিচক্ষণতা আছে সেটি কিন্তু এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারছি। এটি দুঃখজনক ঘটনা এই জন্য যে এটি সেই সময়কার ঘটনা যে সময় নবীজির অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সেই অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করবেন, যেমনটা কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। কারণ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অন্য মানুষদেরকেও দেখেছেন যে মৃত্যুর সময় তাদের চেহারা কিরকম হয়। তো সেই অভিজ্ঞতা থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই অসুস্থতায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবেন, মানে ইন্তেকাল করবেন। তো এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বলেছিলেন যে আপনি শুনে আসুন যে পরবর্তীতে এই দায়িত্ব অর্থাৎ খিলাফতের দায়িত্ব কারা পালন করবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার জ্ঞান ও বিচক্ষণতা কাজে লাগিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেটি বলেছেন যে না, এটি তিনি জিজ্ঞাসা করবেন না, কারণ এটি জিজ্ঞাসা করলে হয়তো ভালোর চেয়ে মন্দটা বেশি হতো, কিংবা তাদের যে জ্ঞান গরিমা, কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেভাবে বলছেন সেটিও ঠিক আছে, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেভাবে চিন্তা করেছেন সেটিও ঠিক আছে। কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে, ওই অবস্থার ভিত্তিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটি নবীজির কাছে জিজ্ঞাসা করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ম হারিয়ে ফেলেছিলেন। পরে তিনি তা এক ইহুদির হাতে দেখতে পেলেন। তখন তিনি ইহুদিকে বললেন, এটি তো আমার বর্ম, আমি তো কাউকে তা দান করিনি অথবা বিক্রয়ও করিনি। ইহুদি বলল, এটি আমার বর্ম, আর এটি তো আমার হাতেই। তিনি বললেন, আমরা বিচারকের কাছে যাব। এই কথা বলে উভয়ে বিচারক সুরাইহের কাছে রওনা দিলেন। সুরাই বললেন, আমিরুল মুমিনিন, আপনার অভিযোগ পেশ করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ইহুদির হাতে যে বর্মটি, এটি আমার বর্ম, আমি কাউকে তা দানও করিনি, কারো কাছে বিক্রিও করিনি। তারপর সুরাই ইহুদিকে বললেন, হে ইহুদি, এ ব্যাপারে আপনি কি বলেন? ইহুদি বলল, এটি আমার বর্ম, আর এটি তো আমার হাতেই। সুরাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার কোনো প্রমাণ আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার আজাদকৃত দাস কনবার ও আমার ছেলে হাসান আছে, তারা সাক্ষ্য দিবে এটি আমার। তখন সুরাই বললেন, বাবার পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, সুতরাং বর্মটি ইহুদির। মুসলিম বিশ্বের খলিফা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে বিচারক রায় দেওয়ার কারণে ইহুদি অবাক হলো। সে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমিরুল মুমিনিন আমাকে বিচারকের কাছে নিয়ে এসেছেন, আর বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি এটি সত্য ধর্ম, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর এ বর্মটি আপনার আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। এটি একটি চমৎকার ঘটনা এবং খুবই শিক্ষণীয় একটি ঘটনা। এখান থেকে আমরা ইসলামের মাহাত্ম্য সম্পর্কে জানতে পারছি
যে আসলে মানুষজন যে ইসলামের দিকে এসেছে এটি কিন্তু ভয়ভীতির কারণে নয়, এটি হলো ইসলামের সৌন্দর্যের কারণে। যেমনটি আমরা এখানে দেখছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিন্তু মুসলিম বিশ্বের খলিফা, মানে গোটা মুসলিম বিশ্বের খলিফা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে তখন কি পরিমাণ ক্ষমতা একটাবার চিন্তা করে দেখুন। ওইরকম একজন ক্ষমতা ধরলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বর্মটি যখন অন্য এক ইহুদির হাতে দেখেছেন, সেই ইহুদিকে বলেছেন যেটি তো আমার বর্ম, তুমি এটি আমাকে দিয়ে দাও। কিন্তু ইহুদি যখন অস্বীকার করেছে তখন কিন্তু আমিরুল মুমিনিন জোর জবরদস্তি করেননি, তিনি কিন্তু চাইলে তার কাছ থেকে সেটি ছিনিয়ে নিতে পারতেন, কারণ আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত বড় বীর, উনি কিন্তু চাইলেই পারতেন সেই ইহুদির কাছ থেকে বর্মটি নিয়ে নিতে, কিন্তু তিনি নেননি। তিনি কি করেছেন, তিনি সেই ইহুদিকে সাথে নিয়ে বিচারকের কাছে গেছেন। এখন বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক যখন সাক্ষ্য প্রমাণের কথা বলেছেন, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে সেই রায় গিয়েছে। কারণ সাক্ষ্য প্রমাণ হিসেবে আমিরুল মুমিনিন যাদেরকে নিয়ে এসেছেন, একজন তার ছেলে আর একজন তার আজাদকৃত দাস, তো সেখানে কিন্তু বিচারক এই সাক্ষ্যকে গ্রহণ করেননি, তিনি এটি সেই ইহুদির পক্ষেই তার বিচারের রায় দিয়েছেন। তো এই বিচারের রায় কিন্তু আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু মেনেও নিয়েছেন। দেখুন, একটাবার শুধু কল্পনা করুন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আমিরুল মুমিনিন মুসলিম জাহানের খলিফা, তার বিরুদ্ধে ওই তৎকালীন সময়ের বিচারক রায় দিচ্ছেন, সেই রায় কিন্তু তিনি মেনেও নিয়েছেন। যদিও সেই বর্মটি তারই ছিল, তারপরও যেহেতু রায় তার বিপক্ষে গিয়েছে তিনি সে রায় মেনে নিয়েছেন। তার এই রায় মেনে নেওয়া দেখে ইহুদি ব্যক্তিটি কিন্তু আশ্চর্য হয়ে গিয়েছেন এবং তিনি সাক্ষ্য দিয়েছেন যে হ্যাঁ, এটি সত্য ধর্ম। অর্থাৎ পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, সেই ধর্মের ভিতর ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, এবং সেই ইহুদি কিন্তু এরপরে সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরো ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।